সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। জুনাগড় ফোর্ট। মানে একটার ভেতরে সিঁড়ির ভেতর দিয়ে আর একটাতে যাচ্ছি, যে ওখানে গিয়ে যে অত বড় একটা জায়গা থাকতে পারে বোঝাই যাচ্ছিল না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গত ডিসেম্বরে রাজস্থানের বিভিন্ন শহর ঘুরে এসেছি, আর এখন আপনাদের সাথে সেই সব অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা প্রথমেই বিকানেরে পৌঁছেছিলাম। সেখানে কিভাবে গেলাম এবং কি কি দেখলাম তার কিছু অভিজ্ঞতা আগেই শেয়ার করেছি। ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। বিকানেরে সবথেকে আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান হলো চিন্তামণি কেল্লা। বুঝতে পারলেন না তো? আসলে জুনাগড় দুর্গকেই আগে চিন্তামণি দুর্গ নামে জানা যেত। আসুন গল্পটা একটু বলি। বিকানের প্রতিষ্ঠার প্রায় 1 শতাব্দী পরে ষষ্ঠ রাজা রায় সিংজির অধীনে রাজ্যের ভাগ্য বিকাশ লাভ করেছিল। সম্রাট আকবর এবং তার পুত্র সম্রাট জাহাঙ্গীরের দরবারে একজন সেনা জেনারেল হিসাবে পদমর্যাদা পান তিনি। রায় সিংয়ের সফলতার পুরস্কার স্বরূপ কিছু জায়গির তাকে দেওয়া হয়েছিল, আর এই জায়গিরগুলি থেকে অর্জিত বিশাল রাজস্ব দিয়ে তিনি সমতল ভূমিতে চিন্তামণি দুর্গ, যা পরে নাম হয়েছিল জুনাগড় দুর্গ, তৈরি করেছিলেন, যার গড় উচ্চতা 760 ফুট। এই দুর্গটিতে 7টি দরজা সহ রয়েছে বেশ কিছু প্রাসাদ, প্যাভিলিয়ন। দরজাগুলির বিভিন্ন নাম আছে, যেমন করণ প্রোল, ফতে প্রোল, সুরজ প্রোল, গঙ্গা প্রোল ইত্যাদি। দুর্গের একটি প্রধান বৈশিষ্ট্য হল লাল এবং সোনালী রঙের বেলে পাথরে নির্মিত। এছাড়াও মার্বেল পাথরেরও বিভিন্ন গঠনশৈলী দেখতে পাওয়া যায়। দুর্গের ভেতরে প্রবেশের সময়টা হলো সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। টিকিটের মূল্য 5 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 50 টাকা এবং তার বেশি বয়সীদের জন্য 100 টাকা। বিদেশিদের জন্য রয়েছে 400 টাকা করে এবং মুভি ক্যামেরার জন্য 200 টাকা। তবে এখানে গাইডের জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না। আমরা এখন মূল দুর্গের ভেতরে প্রবেশ করতে চলেছি। এই রাস্তাটি বেশ খাড়াই। যদিও মূল প্রবেশ ফটকটি ছিল করণপোল, পূর্ব দিকে মুখ করে প্রবেশের বর্তমান গেটটিকে বলা হয় সুরজ প্রোল। দুর্গের দরজাগুলিকে লোহার স্পাইক এবং স্টার দিয়ে মজবুত করা হয়, যাতে হাতি আক্রমণের সময় ধাক্কা দিয়ে খুলতে না পারে। অন্যান্য গেটগুলির মধ্যে দৌলত প্রোলের গেটের দেওয়ালে লাল রঙের হাতের ছাপ আপনারা আগে দেখে থাকবেন। এগুলি বিকানেরের মহারাজাদের স্ত্রীদের, যারা যুদ্ধে মারা যাওয়া তাদের স্বামীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় সতী হয়েছিলেন। এই দুর্গটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1589 সালে এবং তা কমপ্লিট হয়েছিল 1594 সালে। उसका कोई चार्जेस नहीं है। अब देखिए इधर ये होली खेलने का जोक है। यहाँ पर राजा महाराजा खास मंत्रीगणों के साथ
এই দুর্গটিতে প্রচুর সংখ্যক কক্ষ আছে, কারণ প্রত্যেক রাজাই তার পূর্বসূরীদের কক্ষে থাকতে চাইতেন না। তার জন্য আলাদা নিজস্ব কক্ষ তারা তৈরি করতেন। মার্বেল পাথর ও লাল বেলে পাথরের প্রাঙ্গণ, বারান্দা এবং সূক্ষ্ম জালি কাজের জানালা দিয়ে মনোরমভাবে তৈরি করা হয়েছিল এই দুর্গটি। এই ফুল মহলটি প্রাসাদের সবচেয়ে প্রাচীনতম অংশ এবং এটি বিকানেরের রাজা রাই সিং দ্বারা নির্মিত হয়েছিল। জুনাগড় ফোর্ট মিউজিয়ামটি দুর্গের মধ্যে 1961 সালে তখনকার মহারাজা ডক্টর কর্ণি সিং জি দ্বারা প্রতিষ্ঠিত হয়। জাদুঘরটিতে সংস্কৃত ও ফার্সি পাণ্ডুলিপি, ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম, গয়না, রাজকীয় পোশাক, ফরমান, প্রতিকৃতি গ্যালারি, পোশাক, হেডগিয়ার এবং দেবতাদের মূর্তি, এনামেল ওয়্যার, রৌপ্য, পালকি, হাওদা এবং ড্রাম প্রদর্শন করা হয়। এটি হলো বাদল মহল। এটা অনুপ মহলের এক্সটেনশনের অংশ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মহল তৈরি করেছেন রাজারা, যেমন ফুল মহল, তারপরে অনুপ মহল, চন্দ্রমহল। চন্দ্রমহলে যেখানে প্রাসাদের সবচেয়ে বিলাসবহুল কক্ষ, যেখানে সোনার প্রলেপ দেওয়া দেবতা এবং মূল্যবান পাথর দিয়ে ছবি আঁকা রয়েছে। রাজকীয় শয়নকক্ষ, আয়নাগুলিও কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে যাতে মহারাজা তার বিছানা থেকে দেখতে পারেন যে কোনো অনুপ্রবেশকারী তার ঘরে প্রবেশ করছে কিনা। এছাড়াও জাদুঘরটিতে অস্ত্রাগার প্রদর্শনও করা হয়। সেই যুগে ব্যবহার করা সমস্ত অস্ত্র অথবা কোনো পরাক্রমী রাজার উপহার দেওয়া অস্ত্র সবই রাখা আছে এইখানে। এই কাঠামোগুলিকে ইম্পেরিয়াল রাশিয়ার সমতুল্য হিসেবে বিবেচনা করা হতো। দুর্গ কমপ্লেক্সে বিভিন্ন ধরনের স্থাপত্য শৈলী শনাক্ত করা হয়। আমরা এখন কেল্লার উপরে একটা অংশে দাঁড়িয়ে আছি। এখান থেকে একপাশে যেমন হোলির মঞ্চটি দেখা যাচ্ছে, ওপরের ওই জালি কাজের জানলার ওপারে দাঁড়িয়ে দেখতেন কেল্লার মহিলারা। তাদের বাইরে আসার অনুমতি ছিল না। আর অন্যদিকে আছে কেল্লার একটি বাগান। আর দূরে দেখা যাচ্ছে কেল্লার বাউন্ডারি ওয়াল। আমরা এখন প্রবেশ করছি দুঙ্গার নিবাসে, অর্থাৎ এই মহলটি রাজা দুঙ্গার সিংজি নির্মাণ করেছিলেন। অসাধারণ সব দেওয়াল চিত্র আঁকা আছে এখানে। রাজকীয় জাঁকজমক দেখতে হলে আপনাকে রাজস্থান ঘুরে দেখতেই হবে। এই যে পিলারগুলো দেখছেন, এগুলো কিন্তু একটা গোটা রেড স্টোন দিয়ে তৈরি।
এই করণ মহলটা আপনাদের আগেও দেখিয়েছি। কোনো রাজার রাজ্যাভিষেক হলে এখানেই হতো। এখানে এই সমস্ত পেন্টিং সোনার গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে। অসাধারণ সব কারুকার্য দেখতে হলে এই ফোর্টগুলো আপনাকে ঘুরতেই হবে। কেমন নিচু এবং সরু দরজা দেখছেন তো? শত্রু আক্রমণ করলে যাতে একসাথে অনেক শত্রু ওপরে উঠে আসতে না পারে তার জন্য এই ব্যবস্থা। আমরা এখন অস্ত্রাগারের দিকে চলেছি। তখনকার যুগে যুদ্ধে ব্যবহৃত সমস্ত অস্ত্র এখানে রাখা আছে। এই অস্ত্রাগারে নানান মাপের তলোয়ার, তীর, ধনুক দেখার সাথে সাথে এখানে আছে বিশাল বড় বন্দুক। কথায় আছে না, অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো? আসলে এখানে এমন বন্দুকও রাখা আছে যেটা এত বড় যে অন্যের কাঁধে রেখেই চালাতে হতো। 4 মিটারের মতো লম্বা সেই বন্দুকটি। এই হলটি দেখুন, 40 ফুট উঁচু এই ঘরটিতে পৌঁছাতে এমন সিঁড়ি দিয়ে আসতে হয়েছে যে আপনি আশাই করতে পারবেন না যে এমন বড় একটি জায়গা দেখতে চলেছেন। সিলিংয়ে কাঠের নকশা তৈরি করা আছে, আর এখানকার মেঝের মার্বেলগুলো ইতালি থেকে আনা হয়েছিল। কেল্লার ঝরকা বা পিলারের এমন সূক্ষ্ম জালি কাজ দেখে মুগ্ধ হতেই হবে। এই ঘরটা রাজা গঙ্গা সিংজির। এখানে তার ব্যবহৃত অনেক কিছুই রাখা আছে। আছে তার ছবি, অয়েল পেন্টিং, পুরনো টেলিফোন, তার বস্ত্র। কোথা থেকে যে কোথায় ঢুকাচ্ছি। এখানে সমস্ত ডাইনিং এরিয়া, বস্ত্র, জামা কাপড় সব আছে। এগুলো সাদা মার্বেলের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখন আমরা চলে এসেছি দেওয়ানি আম দরবারে। এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি প্লেন রাখা আছে, আর আছে নানান রকমের পালকি, হাওদা, মানে হাতির পিঠে যে গদিগুলো বসানো হতো সেগুলি। কি আমার চোখ দিয়ে জুনাগড় ফোর্ট কেমন দেখলেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার এই ভিডিও দেখার আগেও যদি কেউ ঘুরে এসে থাকেন সেটাও জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরপর রাজস্থানের আরও অনেক ভিডিও নিয়ে আসবো এক এক করে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে জলদি পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। দেখে ফিরছি, বোঝাই যাবে না যে কোন জায়গার ভেতরে কোন জায়গা আছে। দারুণ, মানে একটার ভেতরে সিঁড়ির ভেতর দিয়ে আর একটাতে যাচ্ছি যে
ওখানে গিয়ে যে অত বড় একটা জায়গা থাকতে পারে বোঝাই যাচ্ছিল না। দারুণ জায়গা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।